নমস্কার বন্ধুরা, আজ দেখুন আমি বাই কালার দিয়ে একটা চাদর তৈরি করব। দেখুন অনেক উল রয়েছে আমার ঘরে, অল্প অল্প করে উল রয়েছে। সেই উলগুলো দিয়েই আমি এই চাদরটা তৈরি করব। তো চলুন দেখুন কিভাবে তৈরি করব চাদরটা। এই দেখুন, শাল এবং চাদরটা তৈরি করার জন্য প্রথমে আমি ঘরটা তুলে নেব। এই যে ঘরটা তুলে নিয়েছি, এখন আমি চেন তৈরি করে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। এই দেখুন, এইখানে মোট আমি 20টা চেন তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি 127টা চেন তৈরি করে নেব, মানে 127 আমি চেন তৈরি করে নেব। এই দেখুন, এইখানে আমি 127টা চেন তৈরি করে নিয়েছি। দেখুন, তো এখানে চেন বাঁধ দেবো। একটা, দুটো, তিনটে চেন বাঁধ দিয়ে 4 নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, এইখানে প্রত্যেকটা চেনে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, এইখানে প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। বাকি চেনগুলো আমি একটা করে ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, এটা লাস্ট। তো লাস্ট চেনে গিয়ে আমি একটা এই যে ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, এখন আমি একটা, দুটো, তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নেব। এই দেখুন, আমি যেখানে চেনটা বুনেছি তার পাশের চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব। তার পাশের চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব। এইভাবে এই দেখুন, এই 2 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন, এখানে প্রত্যেকটা চেনে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। এই দেখুন, তো এইভাবে আমি 3টে রাউন্ড বুনে নেব। তো এখানে একটা, দুটো রাউন্ড বুনেছি, এরপরে একটা রাউন্ড বুনে নেব। মোট আমি এখানে 3টে রাউন্ড বুনে নেব। এই দেখুন, এখানে একটা, দুটো, তিনটে চেন নেব। 3টে চেন নেওয়ার পরে ঘুরিয়ে নেব। এই দেখুন, এইখানে আমি 3টে রাউন্ড বুনে নিয়েছি। একটা, দুটো, 3টে রাউন্ড বুনে নিয়েছি। তো 3টে রাউন্ড বোনার পরে এই যে 3টে চেন নিয়েছি। 3টে চেন নেওয়ার পরে ঘুরিয়ে নেব। দেখুন, এই যে যেখানে চেন নিয়েছি তার পাশের চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, এইখানে আমি কিন্তু বর্ডার তৈরি করব। বর্ডার তৈরি করার জন্য কটা ডাবল ক্রোশেট নেব? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই দেখুন, এখানে বর্ডার তৈরি করার জন্য আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। এই দেখুন, এখানে আমি 6টা ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। একটা চেন বাদ দেবো পাশের চেনে। এই দেখুন, একটা চেন বাদ দেবো, পাশের চেনে গিয়ে ডাবল ক্রোশেট একটা বুনে নেব।
বোনার পরে দেখুন একটা চেন নেব, চেন নেওয়ার পরে দেখুন সেম জায়গায় আমি এখানে আবার একটা ডাবল ক্রোশেট বুনে নেব। তাহলে দেখুন এখানে আমি একটা ভি তৈরি করে নিয়েছি। এখানে আমি আবার একটা চেন নেব, চেন নেওয়ার পরে দেখুন এখানে আমি একটা দুটো চেন বাদ দেব, 3 নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব। এখানে আমি একটা ভি তৈরি করেছি, এখানে আমি একটা চেন নেব, চেন নেওয়ার পরে দেখুন একটা দুটো চেন বাদ দেবো, 3 নাম্বার চেনে গিয়ে আমি আবার একটা ডাবল ক্রোশেট বুনে নেব, আবার একটা চেন নেব, সেম জায়গায় আমি আবার একটা ডাবল ক্রোশেট বুনে নেব। দেখুন আবার দেখুন একটা চেন নেব, চেন নেওয়ার পরে দেখুন একটা দুটো 3 নাম্বার চেনে গিয়ে একটা ডাবল ক্রোশেট বুনে নেব, একটা চেন বুনে নেব, আবার একটা ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন এই যে ভি তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন আবার একটা চেন নেব, এখানে একটা দুটো 3 নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব, একটা চেন বুনে নেব, যেখানে আমি ডাবল ক্রোশেটটা বুনেছি সেইখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট বুনে নেব। দেখুন একটা দুটো 3 নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব, একটা চেন বুনে নেব, সেম জায়গায় আমি আবার একটা ডাবল ক্রোশেট বুনে নেব। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন এইখানে শুরুতে আমি যেভাবে বুনেছি, এই যে এইখানে দেখুন একটা চেন বাদ দিয়েছি নিচে, তো এখানেও দেখুন এই যে একটা চেন বাদ দেব, তারপরের থেকে এই দেখুন একটা, এটা বর্ডারের জন্য আমি 6টা ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন এখানে 6টা ডাবল ক্রোশেট বুনে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। তারপর দেখুন এই যে নিচে একটা চেন বাদ দিয়েছি, এখানেও দেখুন নিচে একটা চেন বাদ দিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। দেখুন 6টা ডাবল ক্রোশেট আমি বুনে নিয়েছি। এখন আমি একটা দুটো তিনটে চেন নেব, তিনটে চেন নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নেব, এই যে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন যেখানে আমি চেন নিয়েছি তার পাশে এখানে আমি আবার 6টা ডাবল ক্রোশেট বুনে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। এই দেখুন এখানে লাস্টে আমি চলে এসেছি। এখন আমি একটা চেন নেব, চেন নেওয়ার পরে দেখুন এখানে 6টা ডাবল ক্রোশেট আমি বুনে নেব, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা লাস্ট 6টা। এই দেখুন তো এইখানে দেখুন এই যে শুরুতে আমি এই যে চেন নিয়েছি, এখানে 6টা ডাবল ক্রোশেট বোনার পরে একটা চেন বুনেছি। এই দেখুন এখানে ভিটা তৈরি করার পরে দেখুন একটা চেন বুনে নিয়েছি। এখন আমি উলটাকে পাল্টে দেব। এই দেখুন এটা লাস্ট।
এই যে দুটো ঘর রয়েছে, এখন আমি উলটাকে পাল্টে দেবো। এই দেখুন, একটা, দুটো, তিনটে। এই দেখুন, তিনটে চেন নেওয়ার পরে আমি যে ঘুরিয়ে নেব। এখানে আমি 6টা ডাবল ক্রোশেট বুনে নেব। দেখুন, এখন এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। এখানে দেখুন 6টা ডাবল ক্রোশেট আমি বুনে নিয়েছি বর্ডারের জন্য। একটা চেন নেব, চেন নেওয়ার পরে দেখুন এই যে ভি এর ভেতরে গিয়ে যে আমি আবার একটা ভি তৈরি করে নেব। একটা চেন নেব, সেম জায়গায় আমি আবার একটা ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, আবার দেখুন একটা চেন নেব, আবার দেখুন ভি এর ভেতরে গিয়ে আমি একটা ভি তৈরি করে নেব। দেখুন, এখানে আমি বাই কালার তৈরি করব, তার জন্য আমি অনেকগুলো কালার দিয়ে এই চাদরটা তৈরি করব। এই দেখুন, এখানে ডিজাইনটা একই থাকবে। এই দেখুন, প্রথম শুরুর থেকে একটা, দুটো, তিনটে, 3 রাউন্ড আমি যেভাবে বুনেছি পুরো চাদরটা আমি সেই একইভাবে বুনে নেব, শুধু কালারটাকে আমি পাল্টে দেব। এখানে আপনারা চাইলে পরে একটা কালার দিয়েও করতে পারেন, কিন্তু এখানে আমি অনেকগুলো কালার দিয়ে আমি এই শালটা বা চাদরটা তৈরি করব। এখন এই চাদরটা এতটা চওড়া হবে। দেখুন, এই চওড়াটা হবে। কতটা লম্বা আমি তৈরি করব সেটা আমি পরে তৈরি করার পরে আমি মেপে দেখিয়ে দেবো যে কতটা লেন্থ আমি তৈরি করেছি। এই দেখুন, চাদরটা তৈরি করার সময় আমি 3টে লাইন বুনে নিয়েছিলাম, একটা, দুটো, 3টে। তারপরে দেখুন এই যে ডিজাইনটা বুনেছি। এখন দেখুন আমার এই যে ডিজাইনটা আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, এইখানে আমি অনেক কালার দিয়ে আমি চাদরটা তৈরি করেছি, যেহেতু আমার ঘরে প্রচুর উল ছিল। দেখুন, প্রচুর উল ছিল, সেই উল দিয়ে আমি চাদরটা তৈরি করেছি। দেখুন, আপনারা চাইলে পরে একটা কালার বা দুটো কালার দিয়ে তৈরি করে, অনেক কালারের উল ঘরে ছিল, সেই উলগুলো দিয়ে আমি চাদরটা তৈরি করেছি। দেখুন, এইখানে প্রথমে আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, এই দেখুন এই যে 6টা করে আমি ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। তো এখন দেখুন, এইখানে আমি এই যে একটা চেন নিয়েছি, সেই চেনটা নেব না, 6টা ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। এইখানে দেখুন এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে আমি ডাবল ক্রোশেট বুনে নেব। আবার দেখুন, এই যে ভিটা তৈরি করেছি, এইখানে গিয়ে আমি দুটো ডাবল ক্রোশেট বুনে নেব। আবার দেখুন, এইখানে যে ফাঁকা জায়গাটা জালিটা রয়েছে, এইখানে আমি একটা ডাবল ক্রোশেট বুনে নেব। আবার দেখুন এই যে ভিটা রয়েছে, এইখানে আমি দুটো ডাবল ক্রোশেট একই জায়গায় বুনে নেব। দেখুন, এই দেখুন ভিটা রয়েছে, সেখানে আমি দুটো ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। পাশে যে জালিটা রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। এইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন,
এই দেখুন। তো লাইনটা বোনার পরে আমি দেখিয়ে দেবো যে আমি কিভাবে বুনে নিয়েছি। এইভাবে দেখুন আমি 3টে রাউন্ড বুনে নেব। এই দেখুন আমি 3টে রাউন্ড বুনে নিয়েছি, 1টা 2টো 3টে রাউন্ড বুনে নিয়েছি। তো এখন দেখুন আমি এইখানে ফিতে লাগাবো বা লেজ লাগাবো। এই দেখুন তো এইখানে আমি লেন্থ কতটা দিয়েছি সেটা আমি বলে দেব। এই দেখুন এখানে চাদরের লেন্থটা আমি তৈরি করেছি 70 ইঞ্চি। এখন 60 ইঞ্চি রয়েছে, এতটা ফাঁকা রয়েছে। আমি আবার মেপে দেখিয়ে দেব। এই দেখুন এখান থেকে ধরবো আবার, এটা 10 ইঞ্চি, তাহলে এখানে 60 আর এই 10 70 ইঞ্চি আমি লেন্থটা দিয়েছি। চুড়ি লাগানোর জন্য আমি উলটাকে মেপে নেব। নয় ইঞ্চি। এই দেখুন এই যে আমি কেটে নিয়েছি। এখন আমি 4টে করে নেব। দেখুন দেখুন প্রথমে যে কর্নারে দেব। দেখুন এইভাবে আমি 3টে ঘর বাদ দিয়ে দেখুন 4 নম্বর ঘরে গিয়ে আমি এইভাবে এই ঝুলগুলো লাগাবো। দেখুন এই দেখুন চাদরটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন দুপাশে আমি এই চুড়িগুলো লাগিয়ে নিয়েছি। দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।